আমি আপনাদের সামনে সূরাতুল জুমআর 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। আজকের আলোচ্য বিষয় হলো জুমার নামাজের ফজিলত সম্পর্কে, যে জুমার নামাজ পড়লে আমাদের কি ফায়দা হবে, না পড়লে কি হবে, আর জুমার নামাজের হাদিস কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কি ফজিলত রয়েছে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আপনাদের সামনে যে আয়াত কানা তেলাওয়াত করেছি তার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের আযান দেওয়া হয়, জুমার নামাজের ডাক দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়তে থাকো, অর্থাৎ নামাজের দিকে তোমরা দৌড়তে থাকো। দৌড়া মানে একবারই দৌড়ি আপনি পাও ভেঙে ফেলাবেন এটা না, দৌড়া মানে জুমার প্রস্তুতি গ্রহণ করো, যেভাবে জুমা যাইতে হলে যে সমস্ত জিনিসগুলো লাগে ওই সমস্ত জিনিসগুলো তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তোমার ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামার, যত রকমের সকল আছে সব কিছু তুমি কি করে দাও, সব কিছু পিছনে ফেলে দাও, সামনে শুধু তুমি জুমার জন্য অগ্রসর হতে থাকো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন যে এটা তোমার জন্য সর্বোৎকৃষ্ট মঙ্গলজনক যদি তুমি জানতে। ফাইজা কুদিয়াতিস সালাতু, আর যখন নামাজটা তুমি আদায় করে ফেলেছো তখন বলে আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, এবারে তুমি জমিনে ছিটাইয়া পড়ো, তোমার ব্যবসা কাজে চলে যাও, তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার রিজিকের তালাশ করো, এরপরে তোমার আর কোনো বাধা বিঘ্নতা নাই। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর ফজল থেকে তুমি রিজিকের সন্ধানে বের হয়ে যাও, রিজিক তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, রিজিক যে তালাশ করবে তার সাথে সাথে আল্লাহকেও স্মরণ করতে হবে, আল্লাহর জিকিরও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাওয়া চলবে না, অর্থাৎ হালাল পন্থায় যেভাবে রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে ইসলামের গুন্ডির ভিতরে থেকে সীমা লঙ্ঘন করা ছাড়া ইসলামের সীমানার রেখার ভিতরে থেকে তুমি রিজিক তালাশ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি হতে পারো, সফল কাম হইতে পারো। ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, এই আয়াতের মধ্যে যখন তোমরা কোনো ব্যবসা বাণিজ্যর দেখো, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু, যখন তারা কোনো ব্যবসা বাণিজ্যকে আসতে দেখছে তখন আপনাকে একা রেখে তারা চলে গেছে। এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনায় যখন জুমার নামাজ চালু হয়েছিল, জুমার নামাজ চালু হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিস্টেম ছিল জুমার নামাজ আগে হতো, খুতবা পরে হতো, নামাজ আগে খুতবা পরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার পরে তার আগে 1 মাস আগে দাহিয়াতুল কালবি আনসারী নামক এক সাহাবীকে, যিনি পরে মুসলমান হয়েছেন, উনাকে এই শাম দেশের মধ্যে প্রেরণ করা হয়েছে। মদিনার মধ্যে ওই সময় অভাব অনটন চলছিল, খাদ্যের সমস্যা সংকট ছিল, খাদ্য আনার জন্য, পণ্য আনার জন্য উনাকে শাম দেশের মধ্যে পাঠানো হয়েছিল। তখন 1 মাস পরে এই জুমার যে সময় খুতবা রাসূল দিচ্ছিলেন ওই সময় ওই দলটা উপস্থিত হয়েছিল। উপস্থিত হওয়ার পরে তখন ঢোল তবলা বাজাইতো, আগে এলান করতো, ওই সময় তো মাইকের সিস্টেম ছিল না, ঢোল বাজাইতো, যে তবলা বাজাইতো যে ওই কাফেলা আসছে। তখন মদিনার মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম তো মুসল্লিরা ভরপুর ছিল, তারা খুতবা শুনছিল। তখন মুনাফিকরা যখন দেখলো যে ব্যবসা বাণিজ্যর লোকেরা চলে আসছে, তো আমরা আগে চলে যাই, তাহলে পণ্যগুলো আগে কিনতে পারবো, নাহলে শেষ হয়ে যাবে। তো 2-1 জন উঠে গেছে, তার সাধারণ যারা মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তারাও চিন্তা করলো যে মুনাফিকরা সব মাল কিনে ফেলবে, আমরাও আস্তে আস্তে উঠে যাই। তখন 1 কাতার, 2 কাতার, 3 কাতার এভাবে সবগুলা উঠে গেল। শুধু মাত্র 12 জন সাহাবী ছিলেন। কয়জন সাহাবী ছিলেন? 12 জন সাহাবী ছিলেন। রাসূলকে রেখে তারা যখন বাহিরে চলে গেলেন, মাল কেনার জন্য চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুসা হলো, আল্লাহ পাকের সহ্য হলো না। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, তারা যখন ব্যবসার মাল নিয়ে যখন তারা আসছে, আপনাকে একা রেখে তারা সবাই চলে গেছে। এ রাসূল, আপনি বলে দেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে যাহা কিছু আছে এই ব্যবসার
মাল, পণ্য থেকে, খাদ্য থেকে উত্তম রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য রয়েছে। এটা থেকে উত্তম রিজিক হচ্ছে আল্লাহু খায়রুর রাজিকিন। আর আল্লাহই তো রিজিক দিবেন, রিজিকের মালিক তো রাজ্জাক। একথা বলি মুসলমানকে একটা ধমক দিয়েছেন। ওই সময় 12 জন সাহাবী ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহকারে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহকারে, 4 খলিফা সহকারে জলিল কদর 12 জন সাহাবী ছিলেন। আর সবাই উঠে গেছে। হাদিসের কিতাবের মধ্যে লেখে যদি ওই 12 জন সাহাবী যদি উঠে যেত তাহলে ওই সময় মদিনার মধ্যে আগুন, আল্লাহ পাক রব্বুল আগুন দিয়ে সব ধ্বংস করে দিত। আগুন দিয়ে কি করে দিত? সব ধ্বংস করে দিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম করলেন যে সাহাবায়ে কেরাম মনে করলেন যে নামাজ তো হয়ে গেছে, আর তো কোনো কিছু বাকি নেই, খুতবাকে গুরুত্ব দিলেন না, অথচ খুতবা পড়া ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম করলেন যে না, আগে কি হবে, আগে খুতবা হবে, তারপরে নামাজ হবে। তখন থেকে খুতবা কি হয়েছে? আগে হয়েছে, নামাজ পরে হয়েছে। এই আয়াতের শানে নুজুল হলো এটা। তো মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা ওই আয়াতের নিদর্শন অনুযায়ী, ওই আয়াতের মেজদাক অনুযায়ী আমরা দেখা গেছে আমরা আজ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ ক্ষেত কামার নিয়ে ব্যস্ত, লেনদেন নিয়ে ব্যস্ত, নিজের বিভিন্ন রকমের কাজকর্ম নিয়ে ব্যস্ত। এটা তো হইলো ওই জমানার যেরকম ভাবে তারা ব্যবসার মাল দেখিয়ে যখন বাহির হয়ে গেছেন, যেরকম তারা ব্যতিব্যস্ত হয়ে গেছেন, আমরা তো আমাদের দশা তো সেটা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। সুতরাং আল্লাহ বলেন ওই ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে অর্থাৎ সালাতের দিকে তোমরা দৌড়ে যাও, অর্থাৎ তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, অর্থাৎ সালাত থেকে তাড়াতাড়ি যাও। যখন জুমার আযান দেওয়া হয়, জুমার আযান কোনটি? এখানে সানি আযান বলা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে আযানটা, সেই আযান বোঝানো হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা আযান ছিল। কয়টা আযান ছিল? একটা আযান ছিল। তা ছিল খুতবার আগের যে আযানটা দেওয়া হতো, ওই আযানটা ছিল। পরবর্তীতে যে আযানটা, এটা চালু করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মদিনার মধ্যে যখন মুসল্লিরা যখন ভরপুর হয়ে গেল, মসজিদে জায়গা হচ্ছিল না, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত যুগে তিনি কি করলেন? আরেকটা আযানের রেওয়াজ চালু করে দিলেন। একটা বাজারের মধ্যে বলল যে ওখানের মধ্যে আরেকটা আযান দেওয়া হোক, যাতে করে মুসলমানরা যেন প্রস্তুতি গ্রহণ করে ঠিক টাইমে নামাজ পড়তে পারে। এই জন্য আরেকটা আযান, অর্থাৎ যে আযান আমরা 12:30 বাজে দিই, এই আযান চালু করেছেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আযান ছিল একটাই। এখানের মধ্যে যে আযানের কথা উদ্দেশ্য, সেটা হলো খুতবার যে আযান দেওয়া হয়, ওই আযান শোনার সাথে সাথেই তোমরা কি করো? মসজিদের দিকে দৌড়ে যাও, নামাজের দিকে দৌড়তে থাকো, উপস্থিতি গ্রহণ করতে থাকো। কারণ জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু ইয়াউমিন তুলিয়াত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, ওই দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো, সূর্য যেই দিনগুলোর মধ্যে উঠে, ওই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। ফিহি খুলিকা আদম, আর এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে জান্নাত দিয়েছেন, জান্নাতে দাখিল করেছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে জান্নাত থেকে বের করে দিয়েছেন। কোন দিন? জুমার দিন বের করে দিয়েছেন। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর আল্লাহ রাসূল বলেন কিয়ামত সংগঠিত হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। হযরত আদম আলাইহিস সালাম যখন ওই গাছের ফল খেলো, আপনারা সবাই জানেন, তখন শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার মধ্যে নিক্ষেপ করলেন। জাদ্দাতুন অর্থাৎ দাদি, অর্থাৎ তিনি আমাদের দাদি, সেই হিসাবে জিদ্দা নামকরণ করা হয়েছে, এবং তাদের দুইজনের মিলন ঘটে ওই আরাফার ময়দানে, এই জন্য এটাকে আরাফা বলা হয়। তাহলে কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিন। এই জন্য মানব এবং দানব ছাড়া প্রত্যেক মাখলুক এই দিনকে ভয় করে, না জানি কিয়ামত সংগঠিত হয়ে যায় কিনা। শুধু মানব ছাড়া, জিন ছাড়া সবাই এই দিনকে খুব ভয় করে। এই দিনের ফজিলত অনেক বেশি রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআতি ইল্লা ওয়াকাল্লাহু মিন আযাবিল কবর কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জুমার দিন মারা যাবে অথবা জুমার দিন রাত্রে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান যারা কবরা আবওয়াইহি, যে ব্যক্তি তাদের মাতা-পিতা দুইজন মারা গিয়েছেন তাদের কবর জিয়ারত করে জুমার দিনের মধ্যে, আও আহাদিহিমা, অথবা একজনের কবর জিয়ারত, একজন মারা গেছে একজনের কবর জিয়ারত করেন, আল্লাহ রাসূল ঘোষণা দেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ক্ষমার ঘোষণা দেন, গুফিরা লাহু ওয়া কুতিবা বারান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে নেককার সন্তান হিসেবে উঠাইবেন, নেককার সন্তান হিসেবে উঠাইবেন। এই জুমার ফজিলত অনেক বেশি রয়েছে। এই জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম, যে ব্যক্তি জুমার নামাজের আযান শুনিয়া সর্বপ্রথম মসজিদের মধ্যে আসে তার সওয়াব লেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন হয়, উকিফাতিল মালাইকা, তখন ফেরেশতারা ওই মসজিদের দরজার মধ্যে দাঁড়ায়া যায়, খাতা কলম নিয়ে দাঁড়ায়া যায়। আলা বাবিল মসজিদি, মসজিদের দরজার মধ্যে, ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়াল, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে গমন করবে, মসজিদে ঢুকবে, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা উট কুরবানি করার সওয়াব লিখে দেন, একটা উট কুরবানি করার সওয়াব লিখে দেন। কামাসালি মুহাজ্জিদি কামাসালিল্লাযী ইহুদি বাদনা, যে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব তার আমলনামায় এই সওয়াব লিখে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুম্মা কাল্লাযী বাকারা, এরপরে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আসবে, আল্লাহ রাসূল ঘোষণা করেন তার আমলনামার মধ্যে একটা গরু কুরবানি সওয়াব লিখে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুম্মা কাবাশান, এরপরে তৃতীয় নম্বর যে ব্যক্তি আসবে, আল্লাহ রাসূল ঘোষণা দেন ফেরেশতারা তার আমলনামার মধ্যে একটা বকরি কুরবানির সওয়াব লিখে দেন। এরপরে চতুর্থ নম্বরে যে ব্যক্তি মসজিদে ঢুকবেন, আল্লাহ রাসূল ঘোষণা দেন সুম্মা দাজাজাতান, আল্লাহ রাস্তায় একটা মুরগি সদকা করলে যে সওয়াব আল্লাহর পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেন। এরপরে যে ব্যক্তি আসবেন, আল্লাহ রাসূল ঘোষণা সুম্মা বাইদাতান, যে ব্যক্তি এরপরে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে তার আমলনামার মধ্যে একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। এরপরে অফার শেষ হয়ে যায়। এরপরে ফাইজা খরাজাল ইমামু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন, ইমাম তাওয়াসুহবাহুম, ফেরেশতারা তাদের ওই খাতা কলম বন্ধ করে রাখেন, লেখার কাজ বন্ধ করে রাখেন। ওয়ায়াস্তামিউনা যিকরা, ফেরেশতারা তখন খুতবা শুনতে থাকে। বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। এজন্য ভাইরা আমার, আমরা মসজিদের সর্বগ্রে আসার জন্য চেষ্টা করি, কারণ আগে আসলে আগে সওয়াব। আমরা তো মসজিদ থেকে কে আগে বাহির হব এটার চেষ্টা করি, কিন্তু কে আগে ঢুকবো এটার চেষ্টা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম সফের মধ্যে কি সওয়াব, এটা যদি মানুষ জানতো তাহলে যুদ্ধ লেগে যেত প্রথম সফে জায়গা নেওয়ার জন্য। কিন্তু এখন আমাদের সিস্টেম হয়ে গেছে, আমরা ঢুকার সময় যুদ্ধ করার কথা ছিল, হামাহামি করার কথা ছিল, হুজুম করার কথা ছিল, কিন্তু আমরা বাহির হওয়ার জন্য, কে কার আগে বাহির হব এটার জন্য আমরা কি করি? হুজুম করি, কিন্তু সর্বগ্রে আসার জন্য হুজুম করি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন যে ব্যক্তি গোসল করবে, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানির তাসালা, যে ব্যক্তি গোসল করবে জুমার দিন গোসল করা সুন্নত, আতর লাগানো সুন্নত, উত্তম পোশাক পরা সুন্নত। আমরা তো এখন বিয়ার অনুষ্ঠানে গেলে আমরা কি সাধারণ একটা গেঞ্জি পরে যাই, লুঙ্গি পরে যাই? গেঞ্জি লুঙ্গি কিছুই পরি না, দামি পোশাক পরার, সর্বোত্তম লেবাস পরার চেষ্টা করি। কিন্তু দেখা গেছে আহকামুল হাকিমিন
যিনি সবার বাদশার বাদশা, তিনার দরবারে আসতে আমরা কি করি? আমরা সর্বনিম্ন পোশাক পরে আসি, এটা মাকরু। এখানে আসতে হলে সুন্দর পোশাক পরতে হবে এবং উত্তম লেবাসে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের জিনত অর্থাৎ সর্বোত্তম সৌন্দর্য অবলম্বন করে ইবাদত করতে আল্লাহর দরবারে আসো। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। অথচ আমরা সর্বনিম্ন পোশাক পরে মসজিদে আসি, আমাদের মতন দুর্ভাগা আর কেউ হতে পারে? যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিক তাসালাম, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, মানিক তাসাল সুম্মাতা ইলাল জুমাতি সুম্মাতাল জুমাতা, এরপরে জুমার নামাজের মধ্যে আসলো, ফাসাল্লামা কুদ্দিরা লাহু, আর তার জন্য যেটা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সে নামাজ সুন্নত পড়েছে, সুম্মান সাতাম, এরপরে ইমাম সাহেব খুতবা দিয়েছেন, ওই ব্যক্তি চুপ থেকেছে, কোনো কথা বলে নাই, আত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, ইমাম সাহেব খুতবা শেষ করা পর্যন্ত ওই ব্যক্তি খুতবা শুনেছে, সুম্মা ইউসাল্লিমাহু, এরপর ইমাম সাহেবের সাথে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল ঘোষণা দেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা ওয়া ফাদলু সালাসাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ করে দেন কে? এবং কি আল্লাহ রাসূল বলেন ওয়া ফাদলু সালাসাতি আইয়াম, এবং অতিরিক্ত আরো 3 দিনের গুনাহও আল্লাহ পাক মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অতিরিক্ত আরো কয় দিনের গুনাহ মাফ করে দেন? অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মানিক তাসালা ইয়াউমাল জুমা, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াক তাসালা গোসল করাইলো, গোসল করাইলে বুঝছেন নি, এটা যুবকেরা বেশি বুঝবে, অর্থাৎ স্ত্রী সহবাস করলো, নিজেও গোসল করলো, স্ত্রীকেও গোসল করাইলো, অবাক্কারা ওয়াক্তাকারা, এবং তাড়াতাড়ি জুমার দিকে গেল, দেরি করলো না, ওমাশা, এবং পায়ে হেঁটে গেল, বাইক দিয়ে গেল না, রিকশা দিয়ে গেল না, পায়ে হেঁটে গেল, ওয়ালাম ইয়ারকাব, কোনো কিছুর উপর সাওয়ার হলো না, ওয়াদানা আমাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো, ওয়াস্তামা, এবং ইমামের কথা শুনেছে, যেগুলা বয়ান করেছে সেগুলা শুনেছে, অমনোযোগী হয় নাই, ওয়ালাম ইয়ালগা, অনার্থক কোনো কাজ করে নাই, অর্থাৎ ফুসাফুসি, বিভিন্ন রকমের অমুকের কি হয়েছে তমুকের কি হয়েছে, বিভিন্ন রকমের সমালোচনা মসজিদে আসে না নাই? মসজিদে আসলো গুনার কাজ আছে না নাই? আছে। ওয়ালাম ইয়ালগা, অনার্থক কোনো কিছু করে নাই, কান আলাহু বিকুল্লি খুতওয়াতিন আমালুস সানাম। আল্লাহ রাসূল ঘোষণা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 বছর তার প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা যে কদম দিয়া মসজিদে আসলো প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল নামাজের সওয়াব এবং 1 বছর নফল রোজার সওয়াব দিবেন কে? প্রত্যেক কদমে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজা সওয়াব, প্রত্যেক কদমে, প্রত্যেক কদমে। তাহলে কতটা কদম হলো আর কতটা নফল রোজা, কত বছর নফল নামাজের সওয়াব আর নফল রোজার সওয়াব হলো আমার। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, এটা হলো তিরমিজি শরীফের হাদিস। তবে যে এখানে শর্ত রয়েছে, কোনো কথা বলা যাবে না, ইমাম সাহেবের খুতবা শুনতে হবে, কোনো অনর্থক কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন মান তাকাল্লামা ইয়াউমাল জুমা, যে ব্যক্তি জুমার দিন এসে মসজিদে পুডুর পুডুর করে কথা বলছে, মান তাকাল্লামা ইয়াউমুল জুমা ওয়াল ইমামু ইয়াখতুবু, আর ইমাম খুতবা দিচ্ছে, ওই ব্যক্তি কথা বলে, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া কামাসালিল হিমার, এই ব্যক্তি হলো একটা গাধার মতন, তার মাথার উপর ইয়াহমিলু আসফারা, যেরকম গাধা বোঝা উঠায়, এই ব্যক্তি বোঝা উঠানোর জন্য গাধার জন্য গাধা হইছে, এই ব্যক্তি কি গাধা, এই ব্যক্তির মাথার উপরে যেন বোঝা রাখা হয়েছে, অর্থাৎ তার মাথার উপর গুনার বোঝা চাপাইয়া দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসা লাহুল জুমা, আর যে ব্যক্তি ওই ব্যক্তিকে ডাক দিবে, অর্থাৎ সতর্ক করবে, এই কথা বলো না, যে ব্যক্তি এই কথা বলে তার জুমার সওয়াব শেষ, জুমার সওয়াব শেষ। যে কাউকে যদি কি করে সতর্ক করে কথা বলো না, তাহলে একটা বলার কারণে তার জুমার ফজিলত শেষ, তাহলে যে ব্যক্তি বলল তার কি অবস্থা, তার কি অবস্থা? আমি বলি না, দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন। অথচ মসজিদে আসি আমরা বেফাহিশা কথা বলি, মসজিদে আসার পরে আমরা মসজিদে এই
আল্লাহর বান্দাদেরকে ইবাদত থেকে আমরা গাফিল করে দিই। কেউ নামাজ পড়ছে আমি কথা বলি, কেউ খুতবা শুনতে পারছি না তার কথার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদা আল্লাহি আন ইযকুরা ফিহা ইসমুহা ওয়া সাআ ফি খারাবিহা। তার মতন জালিম আর কেউ হইতে পারে না, যে ব্যক্তি মসজিদের মধ্যে আল্লাহর বান্দাদেরকে ইবাদতের মধ্যে ডিস্টার্ব করে, ইবাদত করতে মানা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, ওয়া সাআ ফি খারাবিহা, আর এটাকে ধ্বংস করার জন্য সে চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলেন তাদের উচিত ছিল মসজিদে ঢুকার সময় যেরকম প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকার সময় বিতস্তম্ভ হয়ে এবং কি আদবের সহিত যেরকম ঢুকে, এরকম আহকামুল হাকিমিনের দরবারে বিতস্তম্ভ অবস্থায়, খাউফ অবস্থায় ঢুকা দরকার ছিল। লাহুম ফিদ দুনিয়া খিজু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলিম। তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে বেইজ্জতি করবেন, আর আখিরাতে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেনই দিবেন। সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সতর্ক করে আমাদেরকে বলছেন, কিন্তু আমরা সতর্ক হই না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করে আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আকামাস সালাহ, নামাজ নিজে পড়ে প্রতিষ্ঠাতা করার জন্য চেষ্টা করে, আহলে আওয়ালকে পড়ার জন্য চেষ্টা করে, ওয়া তাযাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ পাককে তারা ভয় করে। আল্লাহ পাককে কি করে? আল্লাহ পাককে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, হইতে পারে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তারা যাদের ভিতরে এই গুণগুলো আছে, নামাজ কায়েম করে, আখিরাত বিশ্বাস করে, ঈমান আনে এবং কি আল্লাহ পাককে ভয় করে, যাকাত প্রদান করে, তারাই মসজিদ আবাদ করে। তারাই কি করে? তারাই মসজিদ আবাদ করে। এই জন্য ভাইরা আমার, মসজিদে আসার পরে আমরা কোনো কথা বলবো না। আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেবের খুতবা শুনবো, ওয়াজ নসিহত শুনবো। কারণ সপ্তাহের এই যে দিনটা হলো আমাদের জন্য একটা ঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের সমতুল্য। ওয়ালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমাতিন মিনাল জামে ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানেরা, খুতবা দিয়ে বলতেছেন, হে মুসলমানেরা, ইন্না হাদা ইয়াউমুন জাআলাল্লাহু ঈদা, এই জুমার দিনকে আল্লাহ পাক তোমাদের জন্য সপ্তাহের ঈদ বানাইয়েছেন, খুশির দিন বানাইয়াছেন। ফাগতাসিলু, তোমরা গোসল করো, ওমান কানা ইনদাহু তিবুন, আর যার কাছে সুগন্ধি আছে তোমরা সুগন্ধি ব্যবহার করো। ফালা ইয়াদুররুহু আইয়ামাসসা আলাইকুম বিসসাওয়াক, আর তোমরা মেসওয়াক করে জুমার নামাজে আসো। মেসওয়াক করা, উত্তম পোশাক পরা জুমার দিন, এবং কি গোসল করা, আগে আসা, ইমাম সাহেবের সামনে বসা, খুতবা শোনা, এগুলা সুন্নাহ। আমরা এগুলা করার জন্য চেষ্টা করব, কারণ এগুলা থেকে আমরা গাফিল হয়ে গেছি, দূরে গা সুন্নত পড়ি আমরা চলে যাই। আল্লাহ রাসূল বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, যে আসে মুরগের মতন, কাকের মতন ঠোকর ঠোকর করে 2-3টা সেজদা দিয়ে 2 রাকাত পড়ে চলে গেল, তার কি কোনো সওয়াবে হলো না? তার কোনো সওয়াবে হলো না। এইভাবে নামাজ পড়ে চলে গেছে, কি পড়ছে সে জানে আর তার আল্লাহ জানে। এই জন্য ভাইরা আমার, কবলাল জুমা সুন্নত 4 রাকাত, বাদাল জুমা সুন্নত 4 রাকাত পড়ার জন্য চেষ্টা করব। আর আমি যে সময় আসি ওই সময় ওই স্থানে বসে যাব। সবাইকে ডিঙ্গাইয়া সামনে যাওয়া যাবে না, সামনেও যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, মান তাহাত্তা রিকাবান নাসি ইয়াউমুল জুমাতি ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম, যে ব্যক্তি সামনে যিনি জায়গা আছেন তার হক আগে, কিন্তু তিনি আগে আসছেন, আপনি ডিঙ্গাইয়া আগে আসতে পারবেন না। যে ব্যক্তি ডিঙ্গাইয়া আগে আসবে সে যেন জাহান্নামের আগুনকে কি করতেছে? জাহান্নামের আগুনকে সে পাড়িয়ে আসতেছে। আল্লাহ রাসূল বলেন ওখানে বসে থাকতে হবে, কারণ এখানের মধ্যে রাজা বাদশা সবাই এক সমান, সবাই এক সমান করে দিয়েছেন কে? আল্লাহ পাক, সবার মর্যাদা। এটা হলো কিয়ামতের মাঠের একটা নিদর্শন।
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের ময়দানে ফেরেশতারা এবং মানুষেরা সব বন্দী হয়ে দাঁড়া যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কারো কোনো কথা বলার কোনো অধিকার থাকবে না, অর্ডারও থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ পাক অর্ডার দেন সে আর কেউ কথা বলতে পারবে না। এটা হলো কিয়ামতের মাঠের একটা নিদর্শন। এখানের মধ্যে সবাই সব বন্দী হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না, কোনো কথা বলার অধিকারও কারো নাই। এজন্য ভাইরা আমার, মসজিদের ইহতিরাম করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটা জমানা আসবে যে তাদের কথাবার্তা কানা হাদিসুহুম ফি আমরি দুনিয়াহুম ফি মাসাজিদিহিম, মসজিদের মধ্যে দুনিয়ার কথাবার্তা শুরু করে দিবে। ফালা তুজালিসুহুম, আল্লাহ রাসূল বলে তাদের কিনার দিও তোমরা বসিও না। আলাইসা লিল্লাহি হাজা, আল্লাহ রাসূল বলেন এসব বন্দার আল্লাহর কোনো দরকার নাই, এসব বন্দার আল্লাহর কোনো প্রয়োজন নাই। হাদিসের মধ্যে এসেছে এই জুমার দিনের মধ্যে আমরা সর্বগ্রে আসব। জুমার দিনের মধ্যে যেগুলা নিষেধ করা হয়েছে ওগুলা থেকে ফরজ করার জন্য চেষ্টা করব, আর আল্লাহ রাসূল যেগুলাকে আদেশ করেছেন সেগুলা মানার জন্য চেষ্টা করব। ইমাম সাহেবের সামনের মধ্যে বসার চেষ্টা করব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন উহদুরু যিকরা, তোমরা কি করো, ইমাম সাহেবের সামনে বসিয়া জিকির শুনো, অর্থাৎ তোমরা খুতবা শুনো। ওয়াদনু মাল ইমাম, উহদুরু যিকরা, নামাজের মধ্যে আসো, জুমার মধ্যে আসিয়া ওয়াদনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসো। ফাইন্না রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদুনা হাত্তা ইউআখিরুনা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, যে যত বেশি ইমাম সাহেবের কাছে দিয়া বসিয়া খুতবা শুনবেন জান্নাতের মধ্যে সে সর্বগ্রে দাখিল হবে। আর যে ব্যক্তি এখানে দূরে চলে যাবে, অর্থাৎ জুমার নামাজের শেষে আসবে, তার জান্নাতে যাবে ঠিকই, তবে শেষ হবে। কারণ এই জুমা, দুনিয়ার মধ্যে যে জুমাটা আছে এটা বেহেশতের মধ্যে জুমাটা থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, সূরা কফের 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে বেহেশতবাসী যখন বেহেশতে চলে যাবে, জান্নাত জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেহেশতবাসীদেরকে ঘোষণা দিবেন যে ও বেহেশতবাসীরা, আমি রব্বুল আলামিন যে সমস্ত ওয়াদা করেছি, হাল ওয়াজাদতুম, তোমরা এগুলো সবকিছু পরিপূর্ণ পেয়েছো কিনা? তখন বলে হ্যাঁ আমরা সমস্ত নেয়ামত পেয়েছি। তখন আল্লাহ পাক বলবেন আমার কাছে কিছু চাও। তখন বলবে আমরা কি চাবো? ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে হুরে গেলমা দিয়েছেন, নাজনের মত দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। তখন বলে আমার কাছে কিছু চাও। তখন তারা বলবে রব্বুল আলামিন, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা, আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট না হতাম তাহলে তোমাদেরকে জান্নাত দিতাম না, আরো কিছু চাও। তখন তারা কি চাবে তারা বলতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে কথা জাগাইয়া দিবেন যে তোমরা আল্লাহর দিদার চাও। তখন তারা বলবে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আপনাকে না দেখিয়ে ইবাদত বندگی করেছি, আজকে আপনি আমাদেরকে সচক্ষে দেখার জন্য তৌফিক দিয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে যে একটা সময়, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে বলে যাও মসজিদের দিকে যাও, মসজিদের ময়দানের দিকে যাও, যেটার গাছ সাদা, যেটার সবকিছু সাদাময় সাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল একটা আয়না নিয়ে আসছে, আয়নার ভিতরে একটা কালো নকটা। বলে এই নকটাটা কি? বলে এটা হলো কাল কিয়ামতের ময়দানে ইয়ামুল মাসজিদ হবে। এখানের মধ্যে জুমার দিন যে সময়টা, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দিদার দিবেন, দেখার সাক্ষাৎ দিবেন, সরাসরি কথা বলার, অপিল্লি কথা বলার সুযোগ দিবেন। তখন তারা ওখানে যাবে, যার আমল যত বেশি হবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দ্বীনের মধ্যে যত বেশি ইস্তিকামত থাকবে, সে ব্যক্তি আল্লাহ পাকের তত ব্যক্তি নিকটে থাকবে। সর্বপ্রথম চেয়ার হবে আম্বিয়া কেরাম মিম্বরের চেয়ারের মধ্যে, মিম্বরের নূরের মিম্বরের মধ্যে বসবে। এরপরে প্রত্যেক উম্মত আম্বিয়া কেরামের প্রত্যেক নবীদের পিছনে হবে। যে ব্যক্তি দ্বীনের মধ্যে যত অগ্রসর, তার চেয়ার তত আগে হবে।
কেউ স্বর্ণের চেয়ারে বসবে, কেউ রূপার চেয়ারে বসবে, কেউ মেশকা আম্বারের টিলার মধ্যে বসবে। একটা হাওয়া আসিয়া প্রত্যেকের গায়ের মধ্যে সেন্ট লাগানো হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার আরশটাকে ওই মাঝখানের মধ্যে রাখিয়া তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিবেন। আল্লাহ পাকের সাদ যেটা আল্লাহ পাকের নূরের তাজাল্লি উঠাইয়া দিবেন। আর সমস্ত বেহেশতবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে থাকবেন, যেরকম আমরা চাঁদকে দেখি বর্তমানে। কোনো সমস্যা হবে না। এইভাবে ৭০,০০০ বছর পার হয়ে যাবে। এরপরে ওই দিনের নাম হলো ইয়াউমুল মাজিদ। আমাদের এই দিনের নাম হলো ইয়াউমুল জুমা। এই জুমার দিনও কিয়ামতের ময়দান অর্থাৎ জান্নাতের মধ্যে থাকবে, সেটার নাম হবে ইয়াউমুল মাজিদ। সেটা হবে কি? মাজিদ। অর্থাৎ সপ্তাহে জুমার দিন যে সময়টা, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে বান্দাদেরকে দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। তখন তারা আল্লাহ পাকের দিদার পাইয়া তখন তাদের স্ত্রীর কাছে যখন বেহেশতের মধ্যে যাবে, হুরে গিলমানের কাছে যাবে, তখন যাওয়ার পরে তারা প্রথমে তাদেরকে দেখবে না। নূরের কারণে, আল্লাহ পাকের নূরের তাজাল্লির কারণে তাদের সৌন্দর্য বেড়ে যায়। তখন তারা বলবে যে তোমার এত সৌন্দর্য কোথা থেকে আসলো? কারণ তোমাকে যাইতে এত সুন্দর দেখি নাই। বলে যে আল্লাহ পাকের নূর আমাদের প্রতি পড়েছে, এই জন্য আমরা আরো বেশি সুন্দর হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে আমার কাছে কিছু চাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে উম্মতদেরকে, ওই সমস্ত বেহেশতবাসীদেরকে বলবেন, এ আমার বান্দারা যাও, এমন একটা বাজার আছে যে বাজারের নাম তুবা বাজার, সৌকে তুবা অর্থাৎ আনন্দ বাজার। কি বাজার? আনন্দ বাজার। ওই বাজারে যাওয়ার পরে ওখানের মধ্যে বিভিন্ন রকমের ফিক্সার থাকবে, বিভিন্ন রকমের যুবতী মেয়েদের ফিক্সার থাকবে, নায়ক নায়িকা যেরকম ভাবে দুনিয়ার মধ্যে ফিক্সার থাকে। অনেকে আকাঙ্ক্ষা করে আমি যদি এই নায়কের মতো হতে পারতাম, এই নায়িকার মতো হতে পারতাম। তখন ওই যে সুন্দর সুন্দর, এটা তো পচা গলা দুনিয়ারটা, ওখানে সুন্দর সুন্দর পিকচার থাকবে। আর যে ব্যক্তি এই পিকচার গুলা দেখবে, দেখার পরে আরে আমি যদি এরকম পোশাকের এরকম যদি সুটান দেখানোর যদি অধিকার হতে পারতাম, তখন একটা পিকচার কেনার জন্য যখন সে বলবে, তখন ফেরেশতারা বলবে দাও, দিরহাম দাও, টাকা দাও। তখন বলবে টাকা আমার কাছে তো টাকা নাই। বলে জুমার দিনে যে সমস্ত আমল করেছো সেগুলাকে আল্লাহ পাক দিরহাম বানিয়ে দিবেন, ওই জুমার দিন আমলগুলা দাও, ওটার বিনিময়টা কিনতে পারবে। আর যখন ফটোটা কিনবে, পিকচার কিনবে, এই পিকচার অনুযায়ী সে চাইবে হইতে সাথে সাথে হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। এই জুমার দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠের মধ্যে রাখবেন। আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়া শাহিদ ওয়া মাশহুদ। শাহিদ মাশহুদ মানে জুমার দিন। আল্লাহ পাক জুমার দিনকে আকৃতি দান করবেন। যারা জুমার দিনে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জুমার দিনকে দেহ বানাইয়া আকৃতি দিয়া তাদের পক্ষে সাক্ষী দিবে। আর যে ব্যক্তি জুমার দিন আল্লাহ পাকের নাফরমানি করবে, কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে এই জুমার দিন সাক্ষী দিবে। যাই হোক, সময় অনেক লম্বা হয়ে গেছে, তবে আমরা বিশেষ করে জুমার দিন একটা আমল করব। সেই আমলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জুমআতিস লাসাতুন, জুমার দিন এমন একটা সময় আছে, লা ইউয়াফিকুহা আব্দুল মুসলিম, কোন মুসলমান আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ পাক ওই টাইমে ওই সমস্ত তার দোয়া কবুল করে নেন, সমস্ত কিছু কবুল করে নেন। তখন এই সময়টা কোনটা আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে ইলতামিসুস সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআতি বাদাল আসরি ইলা গায়বুবাতিশ শামসি আও কামা ক্বালা আলাইহিস সালাম, অর্থাৎ সূর্য আসর নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই টাইমটা হলো দোয়া কবুল হওয়ার সময়। ওই সময় আমরা দোয়া করব। এবং কি একটা দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াবারিক ওয়াসাল্লিম তাসলিমা। যে ব্যক্তি আসর নামাজের পরে এই দোয়াটা পড়বে এবং কোনো কথা বলবে না, সালাম ফিরানোর পরে এই দোয়াটা ৮০ বার পড়বে, আল্লাহ পাক তার জীবনের ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার ফজিলত বুঝিয়া আমল করার তৌফিক দান করেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি মতো চলার তৌফিক দান